দেখছেন অ্যাড মার্কেটিং সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও থেকে দেখাবো কিভাবে আপনারা ফ্রি ব্লগার ওয়েবসাইটকে অ্যাড্রেসটা দ্বারা মনিটাইজ করবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওর কোনো অংশ না বুঝলে প্রয়োজনে ভিডিওটা আবার রিপিট করে দেখবেন। তো অ্যাড্রেসটা থেকে আপনার ওয়েবসাইট মনিটাইজ করার জন্য সরাসরি আপনার ওয়েবসাইটে সর্বপ্রথম চলে যাবেন। তো এখানে দেখেন আমি ওয়েবসাইটের যে লিংকটা এটা কিন্তু আমার সামনে নিয়ে আসছি। কিভাবে সামনে নিয়ে এসেছি সেটা আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনাদেরকে। তো সরাসরি আমি ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর আপনারা সরাসরি চ্যানেল লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখেন ভিউ ব্লগ নামে একটা অপশন রয়েছে। আপনার ওয়েবসাইটের নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন। ভিউ ব্লগে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে উপরে যে লিংকটা রয়েছে এই লিংকটা কপি করবেন। এই যে উপরে এখানে লেখার উপরে ক্লিক করবেন। এই যে লেখার উপরে ক্লিক করতে একটা লিংক চলে আসছে, দেখছেন? এই লিংকটা আপনারা কপি করে নেবেন। এই যে এখানে কপি বাটন রয়েছে, এই যে কপি হয়ে গেছে। লিংকটা কপি হয়ে গেলে এখন সরাসরি আপনারা চলে যাবেন আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টের মধ্যে। এই যে আমি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আমার ফোনের সামনে নিয়ে আসছি। এই যে আমি অ্যাড্রেসটা অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলাম। কিভাবে সামনে নিয়ে আসবেন এই অ্যাকাউন্টগুলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন। সামনে যে কোনো ব্রাউজার আপনার সামনে নেওয়ার জন্য ক্রোম ব্রাউজার অবশ্যই ব্যবহার করবেন। এখানে দেখেন উপরের দিকে চ্যানেল মেনু রয়েছে। চ্যানেল মেনুতে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন আপনার যে কোনো ব্রাউজার সামনে নেওয়ার জন্য। আমি তো আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে দেখেন অ্যাড হোম স্ক্রিন নামে একটা অপশন রয়েছে, অ্যাড হোম স্ক্রিন। এই যে অপশনটা আপনারা খুঁজে বের করে পারবেন। এই অপশন থেকে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে এরকম ভাবে অ্যাড টু হোম স্ক্রিন অপশনে ক্লিক করলে আপনার সেই ব্লগার ওয়েবসাইটটা বা সেই ইউআরএলটা আপনার ফোনের হোম পেজে চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ইতিমধ্যে আমি যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু অসংখ্য আমার ওয়েবসাইট আগে থেকে আমি মনিটাইজ করছি এই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট থেকে। তো আমি নতুন যে ওয়েবসাইটটা খুলেছি সেটাও মনিটাইজ করব। এটা করার জন্য দেখেন সর্বপ্রথম একটু লক্ষ্য করবেন আপনার ওয়েবসাইট আসার পর উপরের দিকে অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন থাকবে। যে কোনো আপনারা একটু দেখবেন উপরে আসলার পরে কিন্তু অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন থাকবে। আপনারা এখানে ক্লিক করবেন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। একটু লক্ষ্য করবেন এখানে যে ইন্টারফেসটা আসছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এখানে প্রথমত ওয়েবসাইট লেখার মধ্যে এখানে ওয়েবসাইট লেখা রয়েছে। এখানে আপনি যে ইউআরএলটা কপি করেছিলেন সেই ইউআরএলটা এখানে বসিয়ে দিবেন আপনার ওয়েবসাইটটা। বসানোর পর দেখেন এই যে 1 সমান সমান কমা এম পরে এই যে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত কেটে দিবেন। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত কেটে দিবেন। জাস্ট এইটুকু রাখবেন। আপনার ইউআরএলটা একটু ভালো করে দেখেন। আমি যেটা কপি করেছিলাম সেটা কিন্তু এখন এইটুকু আছে। আপনারা সেম ভাবে এইটুকু রাখবেন অথবা গ্লাস কেটে দিলে হবে, তবে এইটুকু রাখবেন। যেটুকু দেখতেছেন এইটুকু রাখবেন সম্পূর্ণভাবে। আচ্ছা, এটা রাখার পর তারপর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি নামে একটা অপশন রয়েছে। আপনারা ওয়েবসাইট ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন। এখানে সোশ্যাল দিবেন। আপনারা এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, প্রথমটা সিলেক্ট করবেন, সোশ্যাল সিলেক্ট করে দিবেন। সোশ্যাল সিলেক্ট করার পর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ভুলেও কিন্তু এই অপশনটা চালু করবেন না আপনারা। এটা আমি জুম করে আপনাদেরকে দেখাই। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। এখানে অ্যাড নামে একটা অপশন রয়েছে, এটা ভুলে কিন্তু চালু করবেন না। ঠিক আছে, এটা চালু না করে এখানে প্রথমে চয়েস ইউর অ্যাড ইউনিট নামে একটা অপশন রয়েছে। আপনারা এখানে অ্যাড ইউনিটগুলো অপশনটা সিলেক্ট করে নেবেন। প্রথম যেটা আপনারা পোপ আন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে নিচের দিকে দেখেন অ্যাড নামে একটা অপশন রয়েছে। পোপ আন্ডারটা আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর অ্যাড নামে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার পোপ আন্ডারটা কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ইতিমধ্যে আমার দেখবেন ওয়েবসাইটটা সহ কিন্তু এখানে শো করবে। গট ইট। কিছুক্ষণ লোডিং নেবে। একটা অ্যাড কমসে কম 3 মিনিটের মধ্যে কিন্তু এটা অ্যাক্টিভ হবে। তো ইতিমধ্যে আমার যে ওয়েবসাইটটা ব্লগার ওয়েবসাইটটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং এ রয়েছে। আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই যে কেস বাংলা, এটা কিন্তু এখানে ট্রেন্ডিং এ রয়েছে। এটা ট্রেন্ডিং অবস্থায় রয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো আসলে আমাদের কেস বাংলা যে ওয়েবসাইটটা আমরা মনিটাইজ করেছি এটা কিন্তু ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কেস বাংলা bloggerwebsite.com। এই যে দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। যে একটা অ্যাড আমি নিয়েছি, একটা অ্যাড কিন্তু এখানে 1 অ্যাড ইউনিট লেখা রয়েছে। এখানে ক্লিক করবেন। এই অ্যাড ইউনিটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে আমি যে অ্যাডটা করছি এটা অ্যাডটার নাম হচ্ছে পোপান্ডার। এই যে পোপান্ডার অ্যাডটা। আর এই অ্যাডের কোডটা আমার এখন কপি করে নিতে হবে। অ্যাডের কোডটা কোথায় থাকবে? আপনি যদি এই সাইটে আসবেন, আসার পর দেখবেন গেট কোড নামে একটা অপশন রয়েছে। এই যে গেট কোড নামে একটা অপশন রয়েছে। ঠিক আছে, গেট কোড নামে একটা অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার এই অ্যাডটা এরকম ভাবে চলে আসবে। এখান থেকে আপনি এটা কপি করে নেবেন। একটু বিষয়টা লক্ষ্য করবেন। আপনি এখানে পেজ টু স্পেন রাইট বিফোর দ্য ক্লোজিং হেড অপশন বা ট্যাগ অপশন আপনার এখানে এই লিংকটা আপনার এখানে বসাতে বলছে আপনার ব্লগার ওয়েবসাইটে। তো আমরা এই লিংকটা কপি করে নিব। যে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন সরাসরি চলে যাবেন আপনার ব্লগার ওয়েবসাইটে। এই যে এখানে আপনার ব্লগার ওয়েবসাইটে চলে যাবেন। আমি এখন ব্লগ পোস্টে আবার ক্লিক করলাম, সরাসরি ব্লগার ওয়েবসাইটে চলে আসলাম।
আসার পর এখানে থিমের মেনুতে ক্লিক করব। থিমের মেনুতে ক্লিক করার পর আমরা এখন থিমে চলে যাব সরাসরি। এই থিম অপশনটা রয়েছে, এই থিমে চলে যাব। থিমে আসার পর এখান থেকে আমরা একটু কাস্টমাইজেশনের নিচে যেখানে ক্লিক রয়েছে এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন এডিট HTML নামে একটা অপশন রয়েছে। তো লক্ষ্য করবেন আপনারা এডিট HTML অপশনে এখানে ক্লিক করবেন। এডিট HTML অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে একটু লক্ষ্য করবেন, আপনারা প্রয়োজনে একটু জুম করে দেখবেন, ভিডিওটা প্রয়োজনে স্টপ করে দেখবেন। এখানে দেখবেন একটা হেড নামে একটা অপশন রয়েছে, এই যে হেড। ঠিক আছে, আমাদেরকে বলছে যে হেডের নিচে এই লিংকটা বসাতে। তো এই হেড অপশনটা আপনারা চাইলে এখানে পেয়ে যাবেন। দেখবেন একবারে প্রথম পেজে ঢুকলে কিন্তু হেড অপশনটা পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে হেড অপশনে এখানে দুটো স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর মাঝখানে স্পেসে আপনি যে লিংকটা কপি করেছেন সেটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট হয়ে গেছে। এখন কি করব, এই জিনিসটা সেভ করব। আমার অ্যাডের লিংকটা কিন্তু কপি হয়ে গেছে, এটা সেভ করব। এখানে দেখেন তিনটা মেনু রয়েছে, তিনটা মেনুতে ক্লিক করে এখানে সেভ অপশনে ক্লিক করব। আমার আপাতত লিংকটা সেভ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। দেখেন প্রসেসিং এ রয়েছে, কিছুক্ষণের মধ্যে আমার ওয়েবসাইটে কিন্তু এই অ্যাডটা রান করা শুরু করবে ইনশাআল্লাহ। হয়ে গেছে। এখন একটু ব্যাক বাটনে ক্লিক করে আমি যদি আমার ভিউ ব্লগে যাই তাহলে দেখতে পারবেন আমার কোপান্ডার অ্যাডটা কিন্তু চালু হয়ে যাবে। এই যে আমি এখানে আসছি, আসার পর এখান থেকে আমি যেখানে ক্লিক করি দেখবেন আমাকে অ্যাডে নিয়ে যায়। এই যে আমার কোপান্ডার অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে সোশ্যাল বার। এটা অ্যাড করার জন্য আবার আমি অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাব। আপনারা অ্যাড্রেসটা যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি যে ওয়েবসাইটে ক্রিয়েট করেছেন, যেটা আপনার অ্যাড্রেসটার মধ্যে আপনি সেট করছেন, সেই অ্যাড্রেসটা থেকে আরেকটা অ্যাড্রেস তৈরি করবেন। তো এখানে আমি যে টিজ বাংলা নামে যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম, এই যে টিজ বাংলা, আপনারা দেখতে পাচ্ছেন জুম করে এই টিজ বাংলা ওয়েবসাইটটা, এখানে আমি একটা অ্যাড এখানে আপাতত রয়েছে। আমি আরেকটা অ্যাড যদি এখানে শো করি, আমি এখানে গিয়ে দেখেন অ্যাড ইউনিট নামে আরেকটা অপশন রয়েছে, এই অ্যাড ইউনিটে ক্লিক করব। অ্যাড ইউনিটে ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমি পরবর্তী যে অ্যাডটা নিব সেটা হচ্ছে সোশ্যাল বার। ঠিক আছে, এই সোশ্যাল বার অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করে সেম ভাবে আপনারা এখানে 2 থেকে 3 মিনিট, এই 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনার এই অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আমরা এই অ্যাডটাও কপি করে আমাদের ব্লগার ওয়েবসাইটে বসিয়ে দেব। তো আমি যদি অ্যাড ইউনিটে ক্লিক করি দেখতে পারবেন এটা কিন্তু ট্রেন্ডিং অবস্থা রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে কিছুক্ষণের মধ্যে আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখন এই অ্যাডটাও কিন্তু এখান থেকে নেব, এই যে সোশ্যাল বার, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন থেকে এই অ্যাডটা কিন্তু গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করলে কিন্তু এখানে লিংকটা চলে আসবে। আমি এখানে কপি লিংকে ক্লিক করলে কপি হয়ে যাবে। প্রয়োজনে যদি না বুঝেন ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, আমরা আরেকটি কপি নিয়েছি। এটা কি বলছে, এখানে ব্লাডি ট্যাগ এই অপশন থেকে এটা বসানোর জন্য আমরা যেখানে আমাদের আমরা যেটি অ্যাড বসাইছি আমরা সেখানে কিন্তু এখানে বসাতে পারি, কোনো সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে আমরা আবারও চলে যাব আমাদের যে ব্লগার ওয়েবসাইটটা রয়েছে সেই ব্লগার ওয়েবসাইটে। ব্লগার ওয়েবসাইটে আসার পর আবার থিমের মেনুতে ক্লিক করে আমরা আবারও থিমে চলে যাব। থিমে চলে যে সেম প্রসেসে আমরা এরকম ভাবে HTML এ চলে যাব। এডিট HTML এ ক্লিক করলে আমাদেরকে আবার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে যে হেড অপশন রয়েছে, ঠিক আছে, আমরা এই হেড অপশনে আবারও দুটো স্পেস দেব। স্পেস দেওয়ার পর পরবর্তী মাঝখানে আমরা এরকম ভাবে এই অ্যাডটা এখানে বসিয়ে দেব। বসানোর পর আমরা সেম ভাবে এখানে থিমের মেনুতে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করব। আমাদের এই অ্যাডটা সেভ হয়ে যাবে। এখন দেখবেন চমৎকার ভাবে আপনার এখানে সোশ্যাল বার যে অ্যাডগুলো, মানে আপনার ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে যে অ্যাডগুলো রান করে সেই অ্যাডগুলো দেখতে পারবেন। এটা দেখার জন্য আমি একটু সরাসরি চলে যাব আমার ওয়েবসাইটে। আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ আগে যে টিজ বাংলা যে ওয়েবসাইটটা খুলছে, এখন দেখেন ইতিমধ্যে আমার ওয়েবসাইটে অ্যাড ঢোকার সাথে সাথে এখানে কিন্তু অ্যাডগুলো শো করা শুরু করে দেবে। দেখেন ওয়েবসাইটে আসার সাথে সাথে কিন্তু এরকম ভাবে অ্যাডগুলো শো করা শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পারবেন এই যে চমৎকার ভাবে অ্যাডগুলো শো করতেছে। আমি যদি কেটে দিই, যে কোনো জায়গায় ক্লিক করি আমার কিন্তু সাথে সাথে অ্যাডে নিয়ে যাবে, যে এটা নিয়ে যাচ্ছে। এবং ব্যাক বাটনে ক্লিক করলে যদি আবার আমি এখানে ঢুকি বা আমাদের যে পোস্টটাতে যাই, দেখেন আপনি যে কোনো যে পোস্টটা করলাম এই পোস্টে যদি আবার ক্লিক করি দেখেন পোস্টে ঢোকার সাথে সাথে এখানে কিন্তু অ্যাড চলে আসবে। তো সেম ভাবে আপনারা যখন দেবেন এরকম ভাবে অ্যাডগুলো শো করবে। তো এই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনারা এখানে ইনকাম আসবে। যত বেশি ভিজিটর আনবেন তত বেশি কিন্তু এখান থেকে ইনকাম আসবে। আচ্ছা, আমরা এখানে আরেকটা ব্যানার এখানে লাগাবো। দেখেন ব্যানার কিভাবে লাগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আবার আপনারা কি করবেন, আপনাদের অ্যাড্রেসটা যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর যে ওয়েবসাইটটা আপনারা তৈরি করছেন সেই ওয়েবসাইটে আরেকটি অ্যাড ইউনিট আপনারা সেট করবেন। সেটা হবে আপনাদের ব্যানার অ্যাড। তো ব্যানার অ্যাড অবশ্যই আমি যে আপনাদেরকে থিমটা দিয়েছি এই থিমটা ইউজ করলে আপনারা এখানে সহজে বুঝতে পারবেন। এখন আমার টিজ বাংলাতে আমি আরেকটা অ্যাড ইউনিট তৈরি করব। এখানে অ্যাড ইউনিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এখানে যে ব্যানার নামে একটা অপশন রয়েছে, এই ব্যানারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটু লক্ষ্য করবেন, আপনি ব্যানার নেবেন 728x90। এই যে এই শেষের যে ব্যানারটা রয়েছে এই শেষের ব্যানারটা আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে শেষের ব্যানারটা আমি সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করব।
ট্রেড অপশনে ক্লিক করে আবার আপনাকে 1 থেকে 3 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। তো দেখা যাবে 30 সেকেন্ড, 10 সেকেন্ড অথবা 1 মিনিট, 2 মিনিট এরকম সময় লাগতে পারে। আপনারা একটু ওয়েট করে আপনারা এটা পরবর্তীতে সেট করে নেবেন। তো আমরা ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই ব্যানারটা ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আসলে কিন্তু ওয়েবসাইটে আমরা রান করে দেব ইনশাআল্লাহ। তো এখন আমরা একটু ওয়েট করতেছি। তো আমরা দেখেন যে মধ্যে মনে হয় অ্যাড হয়ে গেছে। আমরা অ্যাড ইউনিটে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে যে অ্যাক্টিভ ব্যানারে অ্যাক্টিভ হয়ে গেছে। এটার কোডটা আমরা এরকম ভাবে কপি করে নেব। এই যে কপি, গেট কপি আমাদের লিংকটা হয়ে গেছে। এটা অবশ্যই বলছে যে প্লিজ হোয়ার ইউ পেজ বডি ইউ ক্যান ফাইল। এটা কিন্তু আপনারা যে ওয়েবসাইটে তৈরি করেছেন সেই ওয়েবসাইটে আপনার যে লেআউট অপশন রয়েছে সেই লেআউটে ক্লিক করে নিতে হবে। এটা একটু সেনসিটিভ বিষয়, আপনারা দেখে নেবেন। আমরা আবারও ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পর আমাদের একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে। আমরা থ্রি লাইনে ক্লিক করার পর এখন আমরা দেখেন লেআউট নামে একটা অপশন দেখতে পাচ্ছি অ্যাপসের মধ্যে। এই লেআউট অপশনে ক্লিক করব। ঠিক আছে, এই লেআউট অপশনে ক্লিক করব। লেআউট অপশনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন প্লিজ বাংলা এর নিচের দিকে তো দিবেন হোম এট টপ নামে একটা অপশন রয়েছে। এই যে হোম এট টপ, হোম এট টপ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এই যে অ্যাড কোড নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন। বা এখান থেকে যদি ক্লিক না হয় যে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখান থেকে যে লিংকটা থাকবে এই লিংকটা আপনারা এভাবে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে আপনি যে লিংকটা এখান থেকে কপি করে নিয়েছেন আপনার ওয়েবসাইট থেকে অ্যাড্রেসটা থেকে সেই লিংকটা এখানে বসিয়ে দিবেন। এই যে আমার লিংকটা বসানো হয়ে গেছে। এখানে সেভ অপশনে ক্লিক করব। এখানে সেভ হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে একটু কাজ রয়েছে। নিচের থেকে আমি এটা সেভ করব। এই যে নিচের দিকে সেভ অপশনটা রয়েছে, এই সেভ অপশন থেকে আমরা সেভ করব। আচ্ছা, তো সেভিং হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এটা একটা শো করবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শো করলে যে একটু বলতে আমাদের এডিট শেষ। এখন যদি আমি ভিউ বলে ক্লিক করে আমাদের ব্লগের ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পারবেন আমাদের ব্যানার একটাও কিন্তু দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, ইতিমধ্যে কিন্তু চমৎকারভাবে আমাদের যে ব্যানারটা রয়েছে সেটাও কিন্তু শো করতেছে। তো জাস্ট আপনার 3টা আইডি যথেষ্ট। আপনার এখানে ইনকাম করার জন্য 3টা আইডি যথেষ্ট। ওদের অ্যাড কোড লাগানোর কোনো প্রয়োজন নেই, কোনো কাজই লাগবে না। আপনার এখানে 3টা আইডি কিন্তু হিউজ করে ইনকাম আসবে। আর আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর আসবে তত বেশি কিন্তু ইনকাম আসবে ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আপনাদের মার্কেটিং এর বিষয় থাকবে। অবশ্যই মার্কেটিং এর বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখবেন। ফ্রি মার্কেটিং করার চেষ্টা করবেন। যত বেশি আপনার ওয়েবসাইটে ভিজিটর আনবে তত বেশি কিন্তু ইনকাম আসবে, এটাই সত্যি। আর অবশ্যই আপনারা ফ্রিতে যদি ভিজিটর না আনতে পারেন তাহলে পেড কোর্সে পেডের মাধ্যমে নিতে পারেন। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে। সেই টেলিগ্রাম গ্রুপে একত্রিতভাবে একজনের ওয়েবসাইট আরেকজন ভিজিট করবে। এটা প্রিমিয়াম একটা টেলিগ্রাম গ্রুপ। সেখানে অসংখ্য মেম্বার থাকবে। সেই মেম্বাররা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট তারা ভিজিট করবে, বিনিময়ে আপনি তাদের ওয়েবসাইট ভিজিট করবে। এরকম ভাবে একজনের কাজ একজনে করে প্রতিদিন দেখা যাবে কি আপনারা সরাসরি ডাইরেক্ট লিংক বলেন বা যেটা ওয়েবসাইট ভিজিটের কাজগুলো বলেন, যখন আমাদের নিয়ম মেনে আপনারা গাইডলাইন মেনে যখন সেই কাজগুলো করবেন প্রতিনিয়ত একটা হিউজ করে ইনকাম করতে পারবেন একেবারে সহজ, খুব সহজ পদ্ধতিতে। তাছাড়া আপনারা আদারওয়াইজ আমাদের লাইভউড অ্যাপস মাইক্রোজবের কাজগুলো দিয়েও কিন্তু এখানে আপনাদের ভিজিটর গুলো নিতে পারেন। তাছাড়া আপনি যদি চান আপনার এই যে ব্লগার ওয়েবসাইট রয়েছে ভালো কিছু পোস্ট করার মাধ্যমে সেই বইগুলো আপনার ফেসবুকে আদারওয়াইজ আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ পোস্ট লিখে বা লাইভ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নোটিশ লিখে আপনার মেম্বারদেরকে এরকম ভাবে আপনি পাবলিশ করে কিন্তু মার্কেটিং করে এখানে হিউজ পরিমাণ ভিজিটর আনতে পারবেন। তো আশা করি পরবর্তী কোর্সের ভিডিওগুলো ভালোভাবে দেখবেন আর দেখে শুনে আপনারা অবশ্যই অ্যাড মার্কেটিং নিয়ে কাজ করে এখান থেকে ইনকাম করবেন। তো আশা করি খুব সহজেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে পরবর্তী ভিডিওগুলো কোর্স সেশনগুলো একেবারে শুরু থেকে শেষ অবধি কমপ্লিট করে কিন্তু আপনারা অ্যাড মার্কেটিং এর প্রজেক্ট থেকে ইনকাম শুরু করবে।